যাতে আমরা কিছু বুঝতে পারি। তাহলে এই বিষয়টিতে কয়েকটা শব্দ ব্যবহার হয়েছে: মুসলিম জাতি, অধঃপতন এবং তার প্রতিকার। তিনটা শব্দ মূল আছে। তো আমরা তিনটার মধ্য থেকে মাঝকার শব্দটা আগে নিই। অধঃপতন কাকে বলে? অধঃপতন বলতে আমরা কি বুঝলাম? আমাদের মাঝে হয়তো অনেক মানুষ, অনেক ভাইয়েরা আছেন যারা হয়তো জীবনে লেখাপড়ার সুযোগ পায়নি। তারা হয়তো অধঃপতন শব্দটাই হয়তো বুঝতে পারলাম না। অধঃপতন মানে অবনতি, অধঃপতন মানে নষ্ট হয়ে যাওয়া, অধঃপতন মানে খারাপ হয়ে যাওয়া, অধঃপতন মানে অকেজো হয়ে যাওয়া। এক সময়তে ভালো ছিলাম, এক সময়তে আমার মান, মর্যাদা, সম্মান, কোয়ালিটি একরকম ছিল। এখন কিন্তু আর সেই কোয়ালিটিটা নাই এবং সেই গুণগত মানটা আমার নেই। আমি অনেকটাই অকেজো হয়ে পড়েছি। একে বলে অধঃপতন। আমরা দু একটা উদাহরণ দিই। আপনি 10-15 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন। গাড়িটা আপনার বাড়িতে আছে, থাকলো কিছুদিন পর, 2-4-5 বছর পর দুটি কারণে গাড়িটা আস্তে 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 ড্যামেজ হয়ে গেল। একটা কারণ হতে পারে যে গাড়ির মালিক সে গাড়ির যত্ন জানে না, যত্নই জানে না। 15 লাখ টাকার গাড়ি নিয়েছে, গাড়িটাকে রাখতে হবে কোথায়, তার যত্ন নিতে হবে কিভাবে, তাকে ড্রাইভ করতে হবে কিভাবে, নিজে যদি ড্রাইভ না করি তার জন্য কেমন ড্রাইভার রাখতে হবে, কোন সময় গাড়ির সার্ভিসিং করতে হবে, এই সব বিষয়ের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। অথবা গাড়িটার অনেক বয়স হয়ে গেছে এবং তাকে তার লিমিট থেকে বেশি ব্যবহার করা হয়েছে, যার কারণে সে অকেজো হতে লেগেছে, খারাপ হতে লেগেছে। বিশেষ করে আমরা অযত্নের কথাটাকে বেশি রাখি, যেটা প্রাসঙ্গিক। অযত্নের কারণে গাড়িটা অল্প দিনের মধ্যে ড্যামেজ হয়ে যাচ্ছে, তার কালার নষ্ট হয়ে গেছে, সে আর ভালোভাবে চলছে না, তাতে চড়ে সেরকম আরাম পাওয়া যাচ্ছে না। তখন গাড়িটা আস্তে আস্তে কি করে, গলিতে একটা সাইডে রেখে দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই তার উপরে ধুলো ময়লা সব জমে যায়। তারপরে বিরক্তি সৃষ্টি হয়। যার গাড়ি, তার বাড়ির লোক আর গাড়িটাকে সহ্য করতে পারছে না। গলিতে গাড়ি রাখা আছে, একটা ফালতু গাড়ি রাখা আছে। তার কিছুদিন পরে বাচ্চা কাচ্চারা ঢিল ফাঁকর ছুটতে শুরু করে, কাঁচটা ভেঙে দেয়। তবে কাঁচ ভাঙতে ভাঙতে বাচ্চারা সুযোগ পেলে গাড়িতেও চেপে যায়, যে যা খুশি বাচ্চাদের যা হয় তা করে। এর নাম অধঃপতন, এর নাম অধঃপতন। আপনি একজন ভালো মানুষ, নামাজ, রোজা, ইবাদত, বান্দেগী, আদব কায়দা, চলাফেরা, মানুষের সাথে প্রেম, ভালোবাসা এবং মানুষের দরদ ব্যথায় আপনি সব জায়গাতেই একটা মানবিক দৃষ্টান্ত আপনি সমাজে রাখতে পেরেছেন। দেখতে দেখতেই আপনি মন্দদের সঙ্গদোষে আপনার ক্যারেক্টার গুলো খারাপ হতে লেগেছে। আপনার দিনের দিন সেই গুণগুলো হারাতে হারাতে আপনি পাকা একটা অমানুষ হয়ে গেছেন। পাকা একটা, আপনার না মুখের ভাষা ভালো, না আপনার চাল চলন ভালো, না আদব কায়দা ভালো। মাঝে মাঝে বিড়ি সিগারেটও চলে, তারপরে চলতে চলতে বোতল টোতলও সব চলতে লাগলো। এর নাম অধঃপতন, এর নাম অধঃপতন। এখন আপনি যখন ভালো মানুষ ছিলেন, সমাজ আপনাকে সেই নজরে দেখেছে, সমাজ আপনাকে সেইভাবে সম্মান দিয়েছে। কিন্তু আজকে যখন আপনার জীবনে এই পরিবর্তন ঘটেছে, যার দ্বিতীয় নাম অধঃপতন, তখন কিন্তু আপনাকে যেই দেখছে সেই কিন্তু প্রকাশ্যভাবে আর না হয় মনে মনে আপনাকে গালিগালাজ করছে, আপনাকে গালমন্দ করছে, আপনার উপরে অভিশাপ দিচ্ছে। এবং আল্লাহ এবং তার রাসূল বেশ কিছু কারণে অসন্তুষ্ট হয়ে মানুষের উপর অভিশাপ দিয়ে থাকেন। এর নাম অধঃপতন। বুঝাতে পারলাম সংক্ষিপ্ত ভাবে অধঃপতন কাকে বলে? আর সেটা যদি আমরা ধরে রাখতাম
আমি একজন ভালো মানুষ ছিলাম, আছি, এখনো আছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে আমি মরেও কিন্তু মরছি না, মরেও আমি মানুষের কাছে জীবিত। আমাকে লোক শত শত বছর মনে রাখবে, স্মরণ করবে। এটা যদি না করতে পারি, বরং মানুষ আকাঙ্ক্ষা করতে লাগবে যে হারামজাদা মরবে কবে, এর নাম অধঃপতন। তাহলে এই শব্দটা যদি আমরা বুঝে থাকি, তার বিপরীতটা কি? উন্নতি, অগ্রগতি, ভালোর দিকে চলে যাওয়া। উন্নতি, অগ্রগতি, তার বিপরীতটা এটা। এবার এই শব্দটা বোঝার পরে আমরা আসি যে মুসলিম জাতি, মুসলিম মিল্লাত কিংবা মুসলিম সমাজ, এটা আরেকটা শব্দ আমাদের। তো এটা পরিতাপের বিষয়, একটা মানে কি বলে, একটা ধাঁধা, এক অন্ধকার, এক অস্পষ্ট এক ধ্যান ধারণা যে মুসলিম কাকে বলে। মুসলিম হওয়ার জন্য একটা মানুষের ভিতরে ন্যূনতম কি গুণ থাকতে হয়, সে কথাও আমরা জানার চেষ্টা করছি না। অবহেলা, অবহেলা, উদাসীনতা, মানে যাকে বলে সীমা ছাড়া, সীমা ছাড়া। মুসলিম হওয়া সবচাইতে একটা সস্তা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে, অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে জটিল, সবচাইতে কঠিন, সবচাইতে সূক্ষ্ম, সবচাইতে সৌভাগ্যের বিষয়, সবচাইতে পৃথিবীর মূল্যবান জিনিস যদি কিছু থাকে, সেটা হচ্ছে ইসলাম এবং ঈমান। আপনার দেহ, আপনার রক্ত, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দেহের উপরে জড়ানো কাপড়টা যতটা ইম্পর্টেন্ট নয়, তার চাইতে লক্ষ গুণে বেশি প্রয়োজন আপনার জীবনে ঈমান যথার্থ রূপে আছে না নাই। ইসলামকে আপনি যথার্থ রূপে বুঝেছেন না বুঝেননি। আমাদের বাদিয়া সোসাইটিতে একটা প্রবাদ আছে, এক বেটি ছেলে, মেয়ে ছেলে, হোঁস টোস কম, মোটা হোঁস, তার বিয়ে শাদী ঠিক হয়েছে। তো বিয়ে শাদী যখন সময় কাছে আসে, তো যারা বুদ্ধিমান মেয়ে তারা চিন্তা করে আমার নতুন সংসার কেমন হবে, স্বামীর ব্যবহার কেমন হবে, শাশুড়ির জ্বালাতন কেমন হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে সে বেশ খানিকটা চিন্তিত থাকে। দানা পানি কম খায়, হাসি খুশি হারিয়ে যায়, একটা আতঙ্কের মতো পরিবেশ তৈরি হয়। কার? যার কাছে বুদ্ধি আছে, জ্ঞান গরিমা আছে, যে সেই বিষয়টাকে সেভাবে ভাবতে পারছে, কি হবে আমার, সুখ হতে পারে, দুঃখ হতে পারে, স্বামীর পিটনও চলতে পারে, শাশুড়ির জ্বালাতনও চলতে পারে, আল্লাহ আমার কপালে যে কি আছে, চিন্তায় চিন্তিত থাকবে। আর যেটা হোঁচলা, যার জ্ঞান বুদ্ধি কিছু নাই, ফুক ফুক করে হাসছে, যেখানে সেখানে তাকিয়ে বেড়াইছে। কেউ জিজ্ঞাসা করলো যে আরে তোর তো কয়েকদিন পরে বিয়ে শাদী হবে, তো তোর কি কোনো চিন্তা ভাবনা নেই, তোকে ভয় লাগছে না কি হবে কি হবে না, যেখানে সেখানে ফুক ফুক করে হেসে বেড়াচ্ছিস, কি ব্যাপার? তো সে উত্তর দিচ্ছে, ধর বিহা না বিহা, খাবো দাবো, বিমার পাঞ্জরে শুতে থাকবে। তার কাছে বিয়ের ধারণাটা এরকম, বিয়ে না বিয়ে, খাবো দাবো, বিমার পাঞ্জরে শুতে থাকবে, এটা হচ্ছে বিয়ের অর্থ। ঠিক এক একটু 19-20 ছাড়া আজকে আমাদের সমাজের যারা মানুষ, যারা নিজেকে মুসলিম ভাবছে, যারাকে মুসলিম হওয়ার দাবি নিয়ে যারা চলছে, 1% প্রায় 0.5% বাদ দিয়ে প্রায় তাদের 99.5% মানুষের ধ্যান ধারণা এইরকমই হয়ে গেছে, খাবো না দাবো, বিমার পাঞ্জরে শুতে থাকবো। মুসলমান হওয়ার ব্যাপারটা ঠিক তার কাছে এইরকমই হয়ে গেছে। আরে মাঝে মাঝে টুপি পাঞ্জাবি না হয় একটা টুপি টাপি লাগিয়ে কোনোদিন জুমায় কোনোদিন জানাজায় হাজির হয়ে গেলে মুসলমান হওয়া যায়। কাপড় চোপড় এগুলো ঠিক থাকলে মুসলমান হওয়া যায়। বাপের নাম আব্দুল জব্বার, মায়ের নাম আমিনা, মুসলমান হওয়া
জায়গায়, অসুবিধা নেই। আমার বাড়ি মসজিদের পাশে, আমার বাড়ি এমন গ্রামে যেখানে মুসলমানেরা বসবাস করে, বাপ মুসলমান, মা মুসলমান, গ্রাম মুসলমান, দাদা মুসলমান, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পারিবারিক এবং গ্রাম্য মাতৃ পিতৃ সূত্রে আমি মুসলমান। আমার এইটুকাই মুসলমান হওয়ার জন্য যথেষ্ট। ঠিক সেই মেয়ে ছেলেটা যে তার দাম্পত্য জীবন সম্বন্ধে কোনো কিছু ভাবতে পারেনি, খাবো দাবো বিমার পাঞ্জরে শুতে থাকবো, গরুর গোশ খেয়ে নিলে মুসলমান হওয়া যাবে। পার্থক্যটা কি? কে মুসলমান কে অমুসলিম? আমরা গরুর গোশ খাই এই জন্য মুসলমান, আর অন্যটা গরুর গোশ খাই না এই জন্য সে মুসলমান নয়। এরকম হয়ে যায় নাকি ব্যাপারটা? মুসলমান তো আমরা মুসলমান হওয়ার যে ধারণা নিজের কাছে পোষণ করেছি, এখানে ওলামায়ে কেরামেরা বসে আছেন, এক পয়সা আল্লাহর কাছে কোনো দাম নেই, দাম নেই। আরে পরিতাপের বিষয় যে মুসলিম জাতির অধঃপতন তো তখনই হবে, তারা মুসলিম কখন হয়েছে এটাই তো খোঁজ করতে হবে আগে। মনে রাখবেন, এই ধরনের জ্ঞান ধারণা নিয়ে মুসলিম হওয়া যায় না। হালালের ঠিক নাই, হারামের ঠিক নাই, আকীদার ঠিক নাই, তাওহীদ জানি না, আহকাম জানি না, দ্বীনের ন্যূনতম বিষয়বস্তুগুলো আমি জানছি না, জানারও চেষ্টা করছি না, জানি না, তার জন্য অনুতপ্তও নাই, অনুশোচনাও নাই, কোনো কিছুই নাই। জানোয়ারের মতো সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো জীবন যাপন করতে আমরা অভ্যস্ত। আল্লাহর প্রতি আমরা নাউযুবিল্লাহ দয়া করতে শিখেছি। আল্লাহ আমার উপর দয়া করবে, আল্লাহর প্রতি আমরা দয়া করার মতন অভ্যাস তৈরি করেছি, স্টাইল তৈরি করেছি। দয়া হলে আমি একদিন নামাজ পড়ব, দয়া হলে একদিন জুমা পড়ব। আল্লাহর প্রতি আমরা দয়া করতে লেগেছি, নাউযুবিল্লাহ। দয়া হলে জানাজায় যাব। আমার যদি দয়া হয় আল্লাহর উপরে, তাহলে আমি মাঝে মাঝে ইসলামের কোন একটা বিষয়কে প্র্যাকটিস করব, নইলে নয়। যেরকম মেন যেটা মিল, আমাদের খাবার দাবার, রুটি ভাত সকাল বিকালে যেটা খাওয়ার হয়, সে খাওয়ার পর অতিরিক্ত একটা খাওয়ার। কোথাও গেলাম তো মনে হলো চা খেয়ে নিলাম এক গিলাস, এক কাপ, মনে হয়েছে যে একটু ঝালমুড়ি খাবো, মনে হয়েছে, অনেকের মনে হয় না। আমাদের ইসলামটা কিন্তু চা আর ঝালমুড়ির মতন হয়ে গেছে। আমরা মুসলিম হইনি তো মুসলিমের অধঃপতন কোথা থেকে হবে? হইনি তো। আমি গাড়ি কিনিনি, আর আমার গাড়ির ড্যামেজ হলো কিনা, গাড়ি চলে না, এই নিয়ে আমি ব্যস্ত হচ্ছি, যদি অহেতুক ব্যস্ততা। মুসলমান হতে গেলে ন্যূনতম কোন যোগ্যতার প্রয়োজন আছে, অথচ খুবই সাধারণ বিষয় এটা। আমরা বিনা যোগ্যতাতে কাউকে সম্মান করি না। এখানে মৌলানা শাহাবুদ্দিন সাহেব আছেন। মৌলানা শাহাবুদ্দিন সাহেবের পেটে যদি আরবি জ্ঞান বিদ্যা কোরআন হাদিস না থাকে, এই লোকটাকে কেউ মৌলানা বলবেন কি? বা শাহাবুদ্দিন সাহেবের আর একটা ভাই আছে যে বুখারী জানে না, মুসলিম জানে না, আবু দাউদ দেখেনি, তিরমিজি দেখেনি, তাকেও কি মৌলানা বলবেন? এই জন্য যে এটা শাহাবুদ্দিনের ভাই বলবেন? এখানে কেউ কেউ হয়তো ডাক্তারও আছেন, ডাক্তার যিনি চিকিৎসা বিদ্যা সম্বন্ধে অবগত, কখন কোন অসুখে কোন ওষুধ লাগে সেটা পড়াশোনা করেছেন, সেটা জানেন, তাকে আপনি আর ডাক্তার বলি। কিন্তু তার 14 গোষ্ঠীকে ডাক্তার বলি কি? তার ছোট ছেলে, তার বড় ছেলে জানে না, মাধ্যমিক পড়েছে, আর্টস নিয়ে পড়ছে, ইংলিশ নিয়ে পড়ছে, চিকিৎসা সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। তাহলে একজন ডাক্তার, বাবা ডাক্তার, তার জন্য তার 14 গোষ্ঠীকে আপনি ডাক্তার মেনে নেন কি? বিনা যোগ্যতায় মেনে নেবেন? এখানে আপনাদের মধ্যে অনেকের বাড়ি করার প্রয়োজন আছে, তা আপনি কোন লোকটার কাছে যাবেন আপনার বাড়িটা করার জন্য? কোন লোকটার কাছে যাবেন? যার ভিতরে এই কলা, এই বিদ্যা আছে, যে ইট পাথরের পরিমাণ জানে, সিমেন্টের পরিমাণ জানে, কত মাপের রড লাগবে, কিভাবে সেটাকে গাঁথনি করতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে, এইরকম একটা জ্ঞান সম্পন্ন মানুষের কাছে তো আপনি যাবেন না। মিস্ত্রির ছোট বেটা, বড় বেটা, তার বাপ, চাচা, সবাইকে আপনি মিস্ত্রি মনে করবেন? যোগ্যতা থাকুক আর না থাকুক, আমার ভিতরে, আপনার ভিতরে, আমাদের সমাজের হাজার হাজার মানুষের ভিতরে ইসলামের কোন জ্ঞান, ইসলামের কোন আমল, ইসলামের কোন ব্যথা দরদ আছে কি নাই নির্বিশেষে তারা সকলেই
মুসলমান হওয়ার দাবি করছে, এই দাবি মিথ্যা, এই দাবি মিথ্যা। এই দাবির পরিণাম হবে যে দলের দলের সাথে জাহান্নামে যেতে হবে, জান্নাতের মুখও দেখতে পাওয়া যাবে না। সময় থাকতে সতর্ক হন। আল্লাহর কিছু আসে যায় না। এক হাদিসের মধ্যে আছে, সারা পৃথিবীর মানুষ যদি সব কাজকর্ম বন্ধ করে দিয়ে এইরকম একটা কোনো ময়দানে দাঁড় হয়ে সবাই আল্লাহ আল্লাহ করে, আল্লাহর ইবাদত বান্দেগীতে অত ব্যস্ত হয়ে যায়, আল্লাহর কোনো সম্মানে একটু কিছু বাড়বে না, বৃদ্ধি হবে না। কারণ আল্লাহর সম্মান কাউরির অপেক্ষা করে না, আল্লাহ কাউরির মুখাপেক্ষী নন। তার উল্টোটাই যদি হয়, সারা পৃথিবীর মানুষ যদি সমবেত হয়ে আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহর বিরুদ্ধে স্লোগান করে, তাতে আল্লাহর রাজত্বে কোনো কিছুই কমবে না। মনে নাই আল্লাহর নবীর বাড়িতে কি হয়েছে? মা জননী 9 মাস 10 মাস গর্ভে রেখে বিশ্ববাসীকে উপহার দিলেন বিশ্বকবি, নবীদের সরদার সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন উপহার দিলেন জগৎবাসীকে। সেই মা জননী তিনিও এই সুবাদে মুসলিম নন, সে বিশ্ব নবীর মাতা, তিনিও জাহান্নামে থাকবেন। মনে আছে? আরে আপনি কার মা, কার সন্তান? আপনি কত বড় মহিলার সন্তান, আপনি কত বড় আমিনা ফাতেমার সন্তান, আপনি যে ইসলামকে সাইডে রেখে দিয়ে এত বড় দুঃসাহসিকতা করতে পারেন, যে জীবনের সকাল থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত কোনো কিছুতেই ইসলামের গন্ধ আসে না। এক অমুসলিম যেইভাবে রাতে ঘুমায়, আবার সকালে উঠে, আবার দিন পার করে, আবার ঘুমায়, এইরকম মানুষের সংখ্যা কি আমাদের সমাজের মধ্যে 80% বেশি নাই কি? তাহলে আপনার কপালে লেখা আছে নাকি যে মুসলমান আপনি? কপালে লেখা আছে? কিছু আল্লাহ তাআলা আসে যায় না। ইসলাম তারই যে ইসলামকে ধারণ করবে, ঈমান তারই যে ইসলামকে বুঝবে এবং বক্ষে ধারণ করবে, কর্মে পরিণত করবে। দ্যাট ইজ ফাইনাল। যে লালন পালন করবে সেই হবে মুসলমান। মনে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এই টালবাংলা, হাতিচাপা, হরিশ্চন্দ্রপুর, মালদা, মুর্শিদাবাদ, দেশ জুড়ে, রাষ্ট্র জুড়ে, সারা দুনিয়া জুড়ে মুসলমানদের যে পরিস্থিতি, এইরকম সমাজকে সামনে রেখেই বলেছেন যে 1000টার মধ্যে 999টা যাবে জাহান্নামে আর একটা যাবে জান্নাতে। মনে করছেন নাকি সবটি কাফেরেরা যাবে? না, ওই সংখ্যা মিলবে না, তো মিলবে না। আপনি ম্যাথমেটিক্সের যত ফর্মুলা আছে সেইগুলো আজ বিশ্বে যত মানুষের সংখ্যা, তার সাথে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যতই কিছু করেন, কোনোটাই মিলবে না। আল্লাহ নবী যে কথা বলেছেন তার মানে হচ্ছে অনেক মানুষ যারা ইমানের দাবি করেছে আসলে ইমানদার নয়, অনেক মানুষ যারা মুসলমান মনে করে নিজকে, তারা আসলে মুসলমান নয়, তাদের মধ্যে থেকে নিয়ে এই সংখ্যাটা পূরণ করা হবে। তাহলে মুসলিম হতে গেলে কি লাগবে, কি লাগবে সেটা আমি আলোচনা করব। এবং অধঃপতনের মূল যেটা 4টা কারণ, যেখান থেকে আরো অন্য কারণগুলো সৃষ্টি হয়েছে, আমি সেটা খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। মুসলিম হতে গেলে কি লাগবে, এবং যারা কি লাগবে তাকে বুঝেছিল, যারা ইসলামকে সত্যিকার অর্থে বুঝেছিল এবং তারা নিজের জীবনে বাস্তবায়িত করেছিল, নিজের জীবন, নিজের ধন সম্পদ, নিজের আল আওলাদ, নিজের সন্তান সন্ততি থেকে ভালোবেসেছিল, যারা প্রতি মুহূর্তে তৈরি থাকতেন যে জীবন যায়, সম্পদ যায়, মাল যায়, ধন যায়, দেশ যায়, যা তাতে আমার কোনো অসুবিধা নয়, কিন্তু আমাকে ঈমান ধারণ করে থাকতে হবে, ইসলামকে নিজের বুকে জড়িয়ে থাকতে হবে। মক্কা থেকে মদিনা হিজরত, মক্কাতে ইসলামের দাওয়াত চলাকালীন যে মানুষের পরিস্থিতি, আল্লাহ রসুলের সামনে এসে বলা হচ্ছে আল্লাহ রসুল সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছে এবং সুমাইয়ার লজ্জায়, এ ধরনের কত ঘটনা আল্লাহ নবী শুনেছেন। 2 চোখে পানি এসেছে, করতে কিছু পারেননি, করতে কিছু পারেননি। অনেক সময় বলেছেন আসবারু আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুম আল জান্নাহ। এ ভাই আলে ইয়াসির, ইয়াসিরের যারা আত্মীয় স্বজন, তারা ঘটনা তো খুব মর্মান্তিক, এর প্রতিশোধ নেওয়া তো উচিত, কিন্তু এখন আমাদের এই অবস্থা নাই, সুতরাং ধৈর্য ধারণ করো, তোমাদের
জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রইল জান্নাতের। এই সাময়িক বা ক্ষণস্থায়ী দুঃখ কষ্টকে তোমরা সহ্য করে নাও। মনে নেই সেই সব কষ্টগুলা? তারা এত কষ্ট করে মুসলমান হতে পেরেছিল, আর আপনি ইসলামের জন্য জীবনে কোন কষ্ট করেছেন? মনে পড়ছে আপনার? মনে পড়েছে যে আপনি ইসলামকে বাঁচাবার জন্য কষ্ট করেছেন, ত্যাগ করেছেন? ছোট বড় কথা শুনেছেন কাউরির কাছে? এটা আমাদের বাপত্তির সম্পত্তি। বাপদাদারা মুসলমান, আমরা মুসলমান। তারা জন্মে দিয়েছে, আমরা জন্মে গেছি, বাস মুসলমান। আমাদের চলন, আমাদের ফিরন, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের জীবনে কোথাও যদি আমরা ইসলামকে খুঁজে বের করতে চাই তো কঠিন, পাওয়া যাবে না ইল্লা মান রাহিমাল্লাহ। তার মাঝেও আল্লাহ পাক কিছু লোককে সেই পথে পরিচালিত রেখেছেন। এই জন্য আমরা শুরুতেই বলেছি যে সেই মহান আল্লাহর প্রশংসা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন এবং এত ভেজালের মাঝেও সুপথে পরিচালিত রেখেছেন। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আছি, যদি খেপালালা সমানের নজরে এটি খেপালালা, এদের বুদ্ধি শুদ্ধি কম, ওই জন্য ওখানে চলে গেছে। আর যেটি হুঁশিয়ার সেটি বাড়িতে বসে আছে। খেপালালাটি আমরা বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, মুসলমান হতে গেলে কি কি লাগবে যারা বুঝেছিলেন, তারা যেমন যেমন ইসলামকে ধারণ করেছেন, যেমন যেমন তাকে আমলে পরিণত করেছিলেন, আল্লাহ দয়া, আল্লাহর করুণা আকাশ থেকে বৃষ্টির মতন তাদের উপরে নেমেছিল এবং তারা গরুর রাখাল, উটের রাখাল, বকরির রাখাল থেকে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়েছিলেন। তারা বিশ্ব সভ্যতাকে নতুন করে তারা গড়ে দিয়েছিলেন। বিশ্ব সভ্যতা মাস্টার হিসেবে তারা পরিচিত হয়েছিলেন। যখন ইউরোপের মানুষের লেখাপড়া জানতো না, যখন আমেরিকার জন্ম হয়নি, বা উল্লেখযোগ্য কোন সভ্যতা, মানবতার সভ্যতা সেই যুগ পর্যন্ত গড়ে ওঠেনি। জুলুম অত্যাচারের সাম্রাজ্য কায়েম ছিল, পারস্য সাম্রাজ্য কায়েম ছিল, রোমান সাম্রাজ্য কায়েম ছিল, যেখানে মানুষকে শিল্প এবং মানুষের উপরে মানুষের শোষণ, শাসন, বিভিন্ন ধরনের অমানবিক সভ্যতা তো অবশ্যই ছিল। কিন্তু সত্যিকার অর্থে মানবতার সভ্যতা, যেখানে একটি মানুষ পাবে শান্তি এবং একটা মানুষ পাবে ন্যায়, এটা মানুষ সত্যিকার মাবুদের সাথে জড়ে থাকবে এবং তার ইবাদত বান্দেগী করবে এবং তার মানবতা সম্মান রক্ষা করতে পারবে, এইরকম সভ্যতা এখন পর্যন্ত গড়ে ওঠেনি। সেই সব মানুষ, সেই ইমানদার, সেই মুসলমান যারা প্রথম সারির মুসলমান, তারা সেই সভ্যতাকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। তারা মাস্টার অফ সিভিলাইজেশন হয়েছিল। তারপরে তারাকে নিজেকে গড়তে, বুঝতে, শিখতে একটু সময় লেগেছিল। তারপরে বিশ্ব সভ্যতাকে তারা সব কিছু দিয়েছে যা আজকের যুগে মনে করা হয় যে ইসলাম বা মুসলমানেরা শুধু ইবাদত বান্দেগী করতে জানেন না। বন্ধুগণ, আপনি ইতিহাস পড়তে শিখুন, আপনি নিজের জাতির গৌরবময় ইতিহাসগুলো একবার পড়ার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন তারা কি কি করেছে। তারা পৃথিবীকে সায়েন্স এবং বিজ্ঞানের উল্লেখযোগ্য সমস্ত বিষয়ে তারা আবিষ্কার করে পৃথিবীবাসীকে দিয়েছে। আমাদের দুর্ভাগ্য, বগদাদের ইতিহাসের পরে, বগদাদের অধঃপতনের পরে আমাদের বইগুলো, আমাদের সেই মহাপুরুষদের বইগুলো তারা চুরি করে করে বলা পাল্টে পাল্টে নিজের নাম লিখে নিয়েছে। কিন্তু আজও বিশ্বে বীজগণিত, তারপরে বিজ্ঞানের বিভিন্ন শাখা, এরোপ্লেন থেকে নিয়ে মাটির দুর্বীক্ষণ যন্ত্রের সাহায্যে মাটির তলায় যত রকমের উপাদান থাকতে পারে যা মানুষের কাজে লাগতে পারে, সব জায়গাতেই মুসলমানেরা, এই কোরআন পড়নেওয়ালারা, এই হাদিস পড়নেওয়ালারা, এই ইমানের দাবি করনেওয়ালারা, ইসলামের দাবি করনেওয়ালারা বিশ্বে ডঙ্কা বাজিয়েছেন। কতদিন পর্যন্ত? 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বাজিয়েছেন। তারা একই সাথে সায়েন্টিস্ট, তারা একই সাথে কোরআনের হাফেজ, তারা একই সাথে বড় মাপের বৈজ্ঞানিক, তারা একই সাথে রাতের তাহাজ্জুদ গুজার। আমি সময়ের অভাবে ওই ফিল্ডে যাচ্ছি না। তারা অপারেশন সার্জারির যে টুলস গুলো, যন্ত্রগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কে আবিষ্কার করেনি? কোন মায়ের আল্লাহ পৃথিবীতে যে বলে দিবে আমাদের মতো লোকের সামনে দাঁড়িয়ে বলো যে অপারেশনের জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে, যে যন্ত্রগুলো লাগে, প্রথম আবিষ্কার
কোন অমুসলিম করেছে আমাদের মতো লোকের সামনে বলে দেখো। না, তোমরা কিছুই করোনি। তাদের কাছ থেকে শিখে শিখে পরে ধারণ করেছে। আজ মানুষের কাছে ধারণা হয়ে গেছে যে এগুলো আমেরিকায় হচ্ছে, ইউরোপে হচ্ছে, জাপানে হচ্ছে, অমুক জায়গায় হচ্ছে, ধমুক জায়গায় হচ্ছে। আর যারা কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, মুমিন মুসলমান, তাহাজ্জুদ গুজার, তাদের দ্বারাই বোধহয় কিছু হয়নি, হবেও না। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা ইতিহাসও তো পড়ি না, ইতিহাস তো দূরের কথা। রোজ সূরা ফাতিহা পড়ি নামাজে, সূরা ফাতিহার বাংলা তর্জমাটা তো জীবনে পড়ার তৌফিক হলো না। এত রকম করে কিছু কিছু আমাদের বক্তা আছে, আর আমার মতো কিছু বেয়াদব বক্তা আছে, খুব কড়া কড়া ভাষাই বলে, কড়া কড়া ভাষাই বলে, উচ্চবাচ্য করে বলে। তাও তো লজ্জা শরম হয় না যে সূরা ফাতিহারই মানেটা একদিন পড়ি। প্রত্যেক নামাজে তো পড়তে হচ্ছে, তার মানেটা কি একবার পড়ি তো। ইতিহাস, ওই সেই যুগের ইতিহাস পড়ার তো টাইম নেই আমার কাছে। পাবজি খেলার টাইম আছে, অমুক খেলার টাইম আছে, ধোবা খেলার টাইম আছে, বাকার বাকার করার টাইম আছে, সকাল বিকাল নিয়মিত স্ট্যান্ড বাজি করার টাইম আছে। পানের দোকানে, চায়ের দোকানে চা খাওয়া হলো, ওখানকার গল্প শেষ হলো, আর এক জায়গায় ফোঁফা দিয়ে ধুলাটি ঝাড়া আর একবার বসলো, আর একবার গল্প চললো। এইরকম উল্টো পাল্টো কাজ করার আমাদের কাছে বহু সময় আছে। তারা হচ্ছে সত্যিকার অর্থে মুসলিম, এবং তারা পৃথিবীকে ঢোল বাজা করে বাঁচিয়ে দিয়েছেন। তারা আজকে ঢোলের মতো বাজছে। তারা কি এখন কেউ ঢোল পিটা করে পিটছে? কারণ তাদের অধঃপতন হয়েছে। কি অধঃপতন হয়েছে? তারা ইসলাম কি জিনিস বুঝে না। তারা যারাও যেটুকু বুঝছে তারা তার প্রতি আমল করছে না। তারপরে ইসলামের মূল স্রোত যেটা তাওহীদ, সেই তাওহীদকে অবহেলার দৃষ্টিতে দেখছে, এবং সে তাওহীদ ভালো করে বুঝে না। তাওহীদের যে পরিপন্থী জিনিস, শিরক, বিদআত, বিভিন্ন ধরনের কুসংস্কার, সেগুলিকে অনেক সময় অনেক মানুষের প্ররোচনায় পড়ে সেগুলোকে আংশিকভাবে কিংবা পুরোপুরিভাবে ধারণ করে যাচ্ছে। আর কোরআন হাদিস তার সামনে আছে, তারপরেও তারা আলাদা একটা ইসলাম নিজের জীবনের জন্য তৈরি করে নিয়েছে। বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজ, যারা আল্লাহর বিশেষ দয়া জন্মসূত্রে হলেও অনেকগুলি শিরক খোরাফাত থেকে বেঁচে আছে, কিন্তু আমাদের মধ্যে আবার আমলের এত অভাব, আমলের এত অভাব। আমাদের পরিবারটার দিকে একবার দেখুন তো। আমি পরিবারের গার্জেন একটা, আমার 4-5টা ছেলে মেয়ে, আমার তার মধ্যে 3টে ছেলে, 3টে ছেলের বউ এসেছে বাড়িতে, তাদের সন্তান হয়েছে। আমাদের সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, আবার বিকাল থেকে সকাল পর্যন্ত বাড়ির রুটিনটা কিরকম ভাবে যাচ্ছে আমি কি ব্যাখ্যা করব? ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তবে আমি এখন আসি, ঘরোয়াভাবে বিষয়টা আলোচনা করছি। আমি বুঝতে পারছি যে সময় খুব কম এবং পরিবেশটাও সেরকম নয়। তো তারা কি বুঝেছিল, আমাদের কি বুঝতে হবে, আমাদের যে ভুলভাল হবে সেগুলো সাইডে রাখি। আমি যদি এখনো মুসলিম হতে চাই, সত্যিকার অর্থে মুসলিম হতে চাই, আমার অধঃপতন থেকে আমি যদি মুক্ত হতে চাই, আমি যদি আমার অধঃপতন থেকে মুক্ত হতে চাই, আবার ভালো মানুষ হতে চাই, ভালো একজন মুসলিম হতে চাই, মুসলিম হয়ে বেঁচে থাকতে চাই, এবং মুসলিম হয়ে মরতে পারি যেন, মুসলিম হয়ে কবরে ফেরেশতাদের সামনে দাঁড়াতে পারি যেন, মুসলিম হয়ে রোজ হাসরের মাঠে মুসলিমদের দলে দাঁড়াতে পারি যেন, হিসাব কিতাবের সময় আমাকে যেন মুসলমানদের লাইনে খাড়া করা হয় যেন, আমাদের এই যদি ইচ্ছাটা থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে খুবই সংক্ষিপ্ত এবং ঘরোয়াভাবে আমি আলোচনা করছি। প্রথম কাজ হচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। এই যে মৌলানা সাহেব জ্ঞানের কথা আর কইছেন না, জ্ঞান তো ভারদাম চলছে। 10 কাঠা পরে পরে মিশন, 10 কাঠা পরে পরে ছোট বড় নার্সারি, স্কুল কলেজের অভাব নাই। মৌলানা সাহেব নতুন করে আমাকে কি বুঝাচ্ছেন? এরকমই ব্যাপার নাকি? আল্লাহ কোন জ্ঞান অর্জন করতে বললেন? জ্ঞান মানে এখানে কি আমরা কোনদিন ভেবে দেখার চেষ্টা করছি না।
আমরা মানে যেই কোনো জিনিস, যেই কোনো স্কুল কলেজ মাদ্রাসায় মানে কোনো ছেলে মেয়েকে দিয়ে দিলে আমরা মনে করি যে আল্লাহর এই দাবিটা বোধহয় পূরণ হয়ে যাচ্ছে। আপনার জ্ঞান থাকতে হবে, সেই জ্ঞানটা আবার ব্যাখ্যা করা হয়েছে। জ্ঞানটা তিনটা জিনিসের সমষ্টি। কি কি জ্ঞান থাকতে হবে আপনার ভিতরে? সর্বপ্রথম হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহর সম্বন্ধে, আল্লাহর সম্বন্ধে আপনার কাছে জ্ঞান থাকতে হবে। আচ্ছা, ওই যে মৌলানা সাহেব কি কথা বলেন, আল্লাহ সম্বন্ধে আমরা কিছু জানি না? অবশ্যই জানেন। আমি কি হাত তুলতে বলবো যে আল্লাহ সম্বন্ধে 5টা কথা জানেন গোছগাছ করে? এরকম কয়টা লোক আছেন এখানে? আল্লাহ সম্বন্ধে মাত্র 5টা কথা গোছগাছ করে জানেন, এরকম লোকটি হাত উঠান। উঠান। মাশাআল্লাহ। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। 5টা কথা বুঝতে পারছেন অবস্থাটা? 5 জন হাত উঠিয়েছেন। আল্লাহ সম্বন্ধে, আল্লাহ আমার মনিব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ না হলে আমি এক পা চলতে পারবো না, আল্লাহ জান্নাত বানানেওয়ালা, আল্লাহ জাহান্নাম বানানেওয়ালা, আকাশ জমিন ইত্যাদি ইত্যাদি। আর সেই আল্লাহর প্রতি ঈমান রাখার দাবি করে চলেছি, আর তার সম্বন্ধে 5টা কথা জানি না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাকে আল্লাহ সম্বন্ধে জানতে হবে। আমাকে জানতে হবে বলতে আমাকেই যেমন জানতে হবে, আমার সন্তান সন্ততিকে জানতে হবে, আমার স্ত্রীকে, আমার পরিবারের সমস্ত মানুষরাকে আল্লাহ সম্বন্ধে সম্যক একটা ধারণা রাখতে হবে। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ওজুদ, আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী সম্বন্ধে আমরা কোনোদিন ভেবে দেখেছি? আল্লাহর গুণ কিরকম গুণে তিনি গুণান্বিত? আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর ইবাদত বান্দেগী, আল্লাহর ইবাদত বান্দেগী করবো কেন আর করবো তো কিভাবে করব, সেই বিষয়গুলো কি ভেবে দেখেছি? এত মহান সৃষ্টিকর্তার এই সম্বন্ধে আমি কিছু জানলাম না, আর আমি নিজেকে জ্ঞানী মনে করছি। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আল্লাহর একত্ববাদ, আল্লাহর গুণাবলী সম্বন্ধে আপনাকে একটা ছোট উদাহরণ দিই যে আমাদের কত অভাব রয়েছে। আল্লাহ আল্লাহ বললেই যথেষ্ট মনে করি আমরা, আর কিছু ভাবাভাবি করি না। কিন্তু আল্লাহর গুণ হচ্ছে আমাদের শিখতে হবে, বাচ্চাদের শিখাতে হবে, বাড়িতে সেরকম পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য সেইরকম একটা শিক্ষার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। উপায় নাই, আপনাকে কোনো একটা জিনিস করতেই হবে। আল্লাহ সম্বন্ধে এটা আমরা শুনেছি যে আল্লাহ শুনতে পান, আল্লাহ দেখতে পান, এটা শুনেছি না শুনিনি? আল্লাহ জানতে পারেন। তাইলে কমসে কম এই 3টারই একটা উদাহরণ দিই। কেমন করে দেখতে পান, কেমন করে শুনতে পান, তার শক্তি কি, তার পাওয়ারটা কতখানি, সে কথা আমাদের জানা হয়েছে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ালামু দাবিবান নামলি, আল্লাহ রাব্বুল আলামিন একটা কালো পিঁপড়া কালো পাথরের উপরে অন্ধকার রাতে যদি চলে, 3 কালো আছে কিন্তু, পিঁপড়াটাও কালো, পাথরটাও কালো, এবং রাত, অন্ধকার রাত, সেই অন্ধকার রাতে যদি ছোট্ট একটা পিপীলিকা চলে পাথরের উপরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কালো পিঁপড়াটাকে দেখতে পান। দেখতে তো পান, তার পায়ের শব্দটাও শুনতে পান। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, দেখতে পান, শুনতে পান, তার পাওয়ারটা কত সেটা তো আমরা জানলাম না। না আমাদের সন্তানকে জানাবার সুযোগ করে দিলাম। পয়দা হলো ছটছট করে টেনে কোন প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম, না হয় কোনো নার্সারি, কোনো ইহুদি খ্রিস্টান কিংবা কোনো মুসলিম মালিকের স্কুলে ভর্তি করে দিলাম। সিলেবাস জানলাম না, জিজ্ঞাসাও করলাম না, এবং সিলেবাস সাধারণত জানাই আছে, সেখানে বাংলার জায়গা হবে, ইংরেজির জায়গা হবে, বিজ্ঞানের জায়গা হবে। এবং সেই সমস্ত প্রতিষ্ঠান যারা একজন মুসলিম নিজের সম্পদ, নিজের টাকা পয়সা ব্যয় করে, এবং ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার দিয়েছেন যে ধর্ম, কর্ম, তার সংস্কৃতি বজায় রাখা, তারপরে মৃত্যু জাতি নিজের সম্পদ লাগিয়ে নিজের প্রতিষ্ঠানে সকল সাবজেক্টে জায়গা দিয়েছে, কিন্তু জায়গা দেয়নি যদি, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল।
প্রতিষ্ঠানে যার জায়গা হবে না সেটা হবে আল্লাহ এবং তার রাসূল, তার জায়গা হবে না। প্রয়োজন হলে একটা সাবজেক্ট বাড়াতে হবে, ডান্স সাবজেক্ট একটা বাড়াতে হবে, ডান্স। কিন্তু তারপরও আরবি টারবি পড়া যাবে না, হাদিসের দাস দেওয়া এখানে যাবে না। এই হয়েছে আমাদের চরিত্র, এটার নাম হচ্ছে অধঃপতন। কেউ করছে আমরা সাপোর্ট করছি, স্কুল খুলছে আমরা বাচ্চা দিচ্ছি। আমরা কেন এটা ভাবতে শিখি না, তাকে ভাবাতে শিখি না যে আমরা বাচ্চা দেবো তোমার স্কুলে, কিন্তু সত্য হলো সেখানে আল্লাহর নাম, রসুলের নাম, ইসলামের নাম, কবরের নাম, হাসরের নাম, আখিরাতের নাম থাকবে। এবং সেই রকম সেবা যদি তুমি রাখো তাহলে আমি তোমাকে আমার সন্তান দেব, নইলে দেব না। 4 দিনে তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। কিন্তু আমরা সেটা প্রয়োজনই মনে করি না, অনুভূতি আমাদের নাই যে আমাদের সন্তানের এখন ধারাই চলে গেছে ইলম বা জ্ঞান অর্জনের সুবাদে তারা হারিয়েছে নিজের কৃষ্টি কালচার। তারা টাকা পয়সা হতে গেলে আরো চুলকানি ধরেছে, টাকা পয়সা হতে গেলে যেমন তেমন স্কুলে হবে না, দামি কোনো প্রতিষ্ঠানে হতে হবে, হোক সেটা কোনো খ্রিস্টান মিশনারি, হোক সেটা কোনো ইহুদি মিশনারি, হোক কিংবা কোনো অমুসলিমদের কোনো মিশনারি হলেই হলো। এসি ফিসি বিল্ডিং এর চমক ঠিকঠাক আছে কিনা এবং ম্যাথ সায়েন্সের মাধ্যমিকের রেজাল্ট ভালো আছে কিনা সেই রকম কোনো কিছুকে বিবেচনা করে আমাদের ছেলেরাকে মেয়েরাকে সেই জায়গায় জ্ঞান অর্জন করতে দিলাম। সেই জ্ঞান অর্জন করার জায়গাতে সে হারিয়েছে নিজের দ্বীন, হারিয়েছে নিজের ঈমান, হারিয়েছে নিজের কৃষ্টি কালচার। ধাপে ধাপে, দিনে দিনে, মিনিটে মিনিটে, মুহূর্তে মুহূর্তে সে অনইসলামিক এক কৃষ্টি কালচারের মাধ্যমে লালিত পালিত হয়েছে। বরং ইসলাম বিরোধী কৃষ্টি কালচারের মাধ্যমে সে মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, গ্রাজুয়েশন করছে এবং ইউনিভার্সিটির কথা তো আপনারা জানেনই। কে তৈরি করলো? আপনি বাবা। আপনি আপনার সন্তানকে যে রূপ দিয়েছেন জ্ঞান অর্জনের নাম দিয়ে, সেটা তাকে জবাই করার মতন, তাকে ধ্বংস করার মতন, তাকে বেবির করে দেওয়ার মতন ইচ্ছাকৃত প্ল্যান আর প্রোগ্রামের চেয়ে আর কি হতে পারে? কে এর জন্য দায়ী? আপনার এই সন্তানরা বরবাদ হওয়ার পিছনে কে দায়ী? আমরা কিছু ভাবছি না। তাহলে যা হোক, আমি বোধহয় আর কিছু ব্যাখ্যা করতে পারছি না, কারণ সময় হয়ে গেছে। আর আমার চাইতে অনেক গুণে যোগ্যতা সম্পন্ন ওলামায়ে কেরাম এখানে আছেন, তবে আমি শিরোনামটি বলে বলে আপনার কাছে বিদায় নেব। তাহলে আল্লাহর জ্ঞান হতে হবে, মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু দীনিহি, আমাদের দ্বীন সম্বন্ধে জানতে হবে। বিশেষ করে দৈনন্দিন ভাবে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি, হালাল থেকে হারাম থেকে সুদের ব্যাপার, তারপরে বিভিন্ন বিষয় যেগুলো আমাদের প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা জীবনে অহরহ যে সমস্ত জিনিসের আমরা সম্মুখীন হচ্ছি, আপনি জানবেন না ইসলামের সেখানে মত কি, আপনি জানবেন না ইসলামের সেখানে ফতোয়া কি, আপনি জানবেন না সেখানে ইসলামের বিধান কি। ইসলাম ছাড়া আপনার বাপের দ্বারা জীবন নাকি যে আপনি আপনার মতন করে চালাবেন? কে তৈরি করেছে আপনাকে? কে আপনাকে বায়ু, বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন কে সব দিয়েছে আপনাকে? আপনি তার ইচ্ছায় জীবন যাপন করবেন না, আপনি মুসলমান হওয়ার দাবি কেন করছেন? অন্য কিছু হওয়ার দাবি কেন করছেন না? মুসলমান কোন গাছে ধরে না, মুসলমান কোন মাঠে ধরে না। মুসলমান তারাই যারা ইসলামকে জেনেছে, বুঝেছে, তার দ্বীন সম্বন্ধে তার কাছে জ্ঞান আছে। ওয়া মারিফাতু রাসূলিহি, তার দ্বীন রাসূল সম্বন্ধে আপনার জানতে হবে। রাসূল জানলেন না, কেন এসেছিলেন, রাসূলের মানে কি, রাসূল কি দিয়ে গেছেন, কি জীবন মানে মার্গ দিয়ে গেছেন, আমাদের কোন পথে চলতে বলে গেছেন। রাসূল যেতে যেতে বিদায় হতে হতে কি বলে যায়নি, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল কি বলে যায়নি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ। যতক্ষণ তুমি তাকে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত কোন এনআরসি, কোন এসআইআর, কোন শত্রুরা তোমাদের বিরুদ্ধে হাজার শত্রুতা করে তারা সফল হতে পারবে না। তোমাদের লাঞ্ছনা, তোমাদের বঞ্চনা, তোমাদের অপমান করার কোন শক্তি সফল হবে না যদি তুমি দুটা জিনিসকে ধারণ না করে থাকো। আর দুইটা জিনিসকে আমরা প্রায় সম্পূর্ণভাবে বর্জন করে দিয়ে আজ অমিত শাহর উপরে দোষারোপ করছি, আর দুঃখ করছি নরেন্দ্র মোদীর উপরে, দুঃখ করছি। আপনার ভুলটা কি হবে, আমাদের ভুলটা কি হবে? এক নরেন্দ্র মোদী মরবে, আর এক নরেন্দ্র মোদী জন্ম নেবে, এক অমিত শাহ মরবে, আর এক অমিত শাহ জন্ম নেবে। এটা কোনো ফ্যাক্টরি নয় আমাদের কাছে। আমাদের কাছে ফ্যাক্টর হচ্ছে যে আপনি আপনার জীবনটা নিয়ে একবার অনুশোচনা করবেন কি করবেন না।
আপনি যে ইমান ছাড়া, ইমান হারা, আদর্শ হারা হয়ে গেছেন, সেই জায়গায় আসবেন কিনা? আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি যদি আল্লাহর মদদ করো, তার মানে হচ্ছে আল্লাহর রজ্জুকে ধারণ করো, আল্লাহর দ্বীনের দিকে এগিয়ে এসো। আল্লাহর সাথে নিজের সম্পর্ক যদি তৈরি করতে পারো, তো আল্লাহ রাব্বুল আলামিনকে 2 মিনিটও লাগবে না। বড় বড় ষড়যন্ত্রকে ধূলিসাৎ করতে 2 মিনিটও সময় লাগবে না। আপনি কি আবাবিল পাখির ঘটনা ভুলে গেছেন? পাখির ঘটনা ভুলে গেছেন? আবাবিল পাখির দ্বারা আব্রাহার মতো শক্তিশালী হাতির সৈন্য সেনাবাহিনীকে আল্লাহ আবাবিলের মাধ্যমে তারাকে ধ্বংস করেছে। আপনার কাজ এটা নয় যে তার সাথে লড়াই করব, তার মতো শক্তি অর্জন করব, আর তার মতো তখন সেটা হবে, সেটা নয়। প্রথম শক্তি হচ্ছে আপনার, যে আপনি আপনার সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে নিন। আপনি সত্যিকার অর্থে মুমিন মুসলমান হতে শিখুন এবং মুসলিম মুমিন হয়ে জীবন যাপন করার একটা অভ্যাস তৈরি করুন। দেখবেন আল্লাহর দয়া কিভাবে নেমে আসছে। আর যারা ইসলামকে নিয়ে মুসলমানের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র রচনা করছে, আল্লাহ তাআলা 2 মিনিট 2-4 মিনিটের মধ্যে সেগুলোকে ধুলোর মতন করে উড়িয়ে দিবে। যাই হোক, আমাদের জ্ঞান অর্জনের জায়গা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, তার দ্বীন সম্বন্ধে জানতে হবে এবং সেই সাথে সাথে দুনিয়ার যত উপকারী বিদ্যা বুদ্ধি আছে সেগুলো আপনাকে অর্জন করতে হবে। নাম্বার 2, যা জেনেছেন তার প্রতি আমল করতে হবে, তার প্রতি আমল করতে হবে। সোজা কথা, এখানে কাউরির কোনো ছাড় নয়। আমার মতো একজন বক্তা বক্তব্য দিয়ে যাচ্ছে, সারা জীবন বক্তব্য দিয়ে যাচ্ছে। আপনারা শুনে রেখেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে তারা হবে একজন কারি কিতাবুল্লাহ আর গাজী ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর পথে জিহাদ করার দাবি করেছিল, যারা আলেম হওয়ার দাবি করেছিল, তার কোনো ছাড় নাই, সবাই সমান। যা আপনি জেনেছেন 2-4 10টা 20টা কথা যা জেনেছেন, 2-4 10,000 5,000 5 লক্ষ কথা যে যতটা জেনেছে, তারপরে অতটাই আমল করা অপরিহার্য হয়ে গেছে। আমল যদি না করে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আমার মতো একজন বক্তাকেও জাহান্নামে নিক্ষিপ্ত করা হতে পারে। এবং আমি তখন বলবো, আল্লাহ, আমি শত শত মজলিসে কোরআন হাদিসের ব্যাখ্যা করেছিলাম, এই কি ঘটনা হলো যে আমি জাহান্নামে চলে যাচ্ছি? বলবে, হ্যাঁ বেটা, তুমি টাকার জন্য বক্তব্য দিয়েছিলা, তুমি সুনাম কামাবার জন্য বক্তব্য দিয়েছিলা, সেই সুনাম তুমি পেয়ে গেছো, সেই টাকা তুমি পেয়ে গেছো, আর পাওয়ার মতন আমার কাছে কোনো জিনিস না, আমার জন্য তুমি বক্তব্য দাওনি, এই জন্য তোমার হাসর হচ্ছে জাহান্নাম। এক আলেমের যদি দশা হয়, তাহলে আবার সাধারণ মানুষের কি দশা হবে? আপনি যেটাই জেনেছেন তার প্রতি আমল করবেন। 3 নম্বর কাজ হচ্ছে দাওয়াত ইলাইহি। যা কিছু আপনি জেনেছেন, যা কিছু আপনি মানতে পেরেছেন, তার প্রতি অন্যকে আহ্বান করা, অন্যর কাছে সে দাওয়াতটা দেওয়া। আমি এখানে আপনাকে গ্রামের লোককে দাওয়াত দেওয়ার কথা বলবো না, রাষ্ট্রের কথাকে দাওয়াত দেওয়ার কথা বলবো না, পুরো সমাজের দায়ী হিসাবে কাজ করার অত বড় বড় ভাষা আমার দরকার নেই। অন্যকে যে দাওয়াতটা দিতে হবে, তার সর্বপ্রথম মুখাতাব এবং মুস্তাহিক হচ্ছে আপনার অতি নিকটবর্তী মানুষেরা। আপনি যা জেনেছেন, যা মেনেছেন, তা আপনি আপনার নিকটবর্তী মানুষ, অর্থাৎ আপনার স্ত্রীকে সেটা বুঝান, আপনার ছেলে পেলেকে সেটা বুঝান, আপনার বাড়িতে আপনার অধীনস্থ যে সমস্ত মানুষেরা বসবাস করে তার প্রতি বুঝান। সেখানে প্রয়োজন হলে আপনি আপনার শক্তি প্রয়োগ করেন, আপনার দাপট ব্যবহার করেন। কেন সে ইসলামের বাইরে যাবে, আপনি সেটাই করেন। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, ভালো কাজ করা, নামাজের কথা, রোজার কথা, ইসলামের কথা বলবে মৌলভী, মাওলানা, মুয়াজ্জিন সাহেবেরা, আর তার বাড়ির পর্যন্ত দায়িত্বটা সে নিজে পালন করতে চায় না। একজন মোটা তাজা সুন্দরী স্ত্রীকে নিয়ে সে বিছানায় ঘুমায় এবং তার সৌন্দর্য রূপ নিয়ে সে আনোদন বিনোদন করে, সবকিছু করে, কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না, তার যে রোজার মাসে, রমজান মাসে রোজা রাখে না এবং বেপরতা হয়ে থাকে এবং ইসলামের শত শত বিধানকে অপমান করে। আর সে তখন অপেক্ষা করে কোন মাওলানা, কোন তাবলিগি জামাত, কোন আহলে হাদিসের লোক এসে সভা করবে, সমিতি করবে, আমাকে বুঝাবে, আমার স্ত্রীকে, আমার ছেলেপেলেকে সে বুঝাবে। আরে রাতে মজা মারবে তুমি বিছানায়, আর কোন মাওলানা সাহেব এসে তোমার স্ত্রীকে দাওয়াত দিবে, তোমার বেহায়া বেটিকে দাওয়াত দিবে, তোমার কতকটা 4-5টা সোনার মতন সন্তান কেরালা থেকে টাকা পাঠায়, ব্যাঙ্গালোর থেকে টাকা পাঠায়, তুমি তার টাকা খাবে, দোতলা বাড়ি করবে, আর তাকে তাবলীগ করবে, তাকে বুঝাবে। কোন মাওলানা সাহেব, এই ধারণা কোথায় থেকে এলো? কে বলেছে আপনাকে যে মাওলানা সাহেবেরা তোমার বাড়ি পর্যন্ত সব ঠিকা নিয়ে নিয়েছে, তোমার স্ত্রীর ঠিকা নিয়ে নিয়েছে, তোমার বেটির ঠিকা নিয়ে নিয়েছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, আরে আমার এক পয়সা
প্রতি দায়িত্ব নাই। আপনি বিয়ে করেছেন, আপনি সন্তান জন্মেছেন, আপনার দায়িত্ব হলো আপনি যা কিছু জানতে পেরেছেন আপনি তাকে জানাবার ব্যবস্থা করেন। আর দাওয়াত ইলাইহি, প্রথমে আপনি দাওয়াত দেন আপনার পরিবারের সন্তানকে। কোরআন হাদিসে অনেক আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তান সন্ততিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন মৌলবী সাহেব নয়, কোন আলেম নয়, তোমাকে তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, তবে আলেম ওলামারা এই ব্যাপারে আপনার সাহায্য করবেন। আপনার যদি সদ্নিয়ত থাকে, আপনি যদি সঠিক পরিকল্পনা মাফিক চলেন, আলেম ওলামারও বড় কর্তব্য আছে। আপনার ঠিকানা নাই, আলেম ওলামা ঠিকা নেবে। আলেম ওলামাকে তোমার বাবার চাকর নাকি তোমার সবকিছু ঠিকা নিয়ে ঘুরে বেড়াবে? তুমি আলেম ওলামাকে 10টা পয়সা দাও নাকি যে তোমার ঠিকা নিয়ে বসে থাকবে? আলেম ওলামা কোন জায়গায় খাটলে তার পারিশ্রমিক পান, তার বেতন পান, তোমার বাড়ির ঠিকা দেয়নি। সুতরাং তোমার বাড়ির লোকেরা যদি জাহান্নামে যায়, তার জন্য একমাত্র তার দায়িত্ব তোমার ঘাড়ে বর্তাবে। এবং মনে রাখেন, আপনার আমার অবহেলার কারণে আমাদের সন্তানেরা যদি জাহান্নামে চলে যায়, আপনি 14 বার হজ করেন, 14 বার উমরা করেন, আপনার জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা নেই, জান্নাতে যাওয়ার সঠিক কোনো রাস্তা নেই। বন্ধুগণ, আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক এবং সাবধান হতে হবে। তো দাওয়াতের কাজ করলে, দাওয়াত মানে আপনি আজ থেকে সহজ সরল ভাবে মনে রাখেন যে আপনার দাওয়াত মানে হচ্ছে আপনি অন্ততপক্ষে আপনার পরিবার, আপনার গার্জেনশিপের মধ্যে যারা পড়ে তারাকে আপনি সামলান। বাকি বড় বড় বিষয়গুলো বড় বড় মানুষেরা ভাববে। আপনি যখন এই ধরনের একটা সুন্দর জীবন গড়তে যাবেন, তখন কিন্তু সহজে সেটা সম্ভব হবে না। অনেক বাধা বিপত্তি, অনেক রকমের কোন ঠাসাঠাসির ব্যাপার হবে। তখন কি করতে হবে? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। পাড়া প্রতিবেশী আপনাকে ঠিককারি মারতে পারে, সমাজের লোক আপনাকে ঠিককারি মারতে পারে। সমাজের লোক যেহেতু বদ জিনিসের অভ্যস্ত হয়ে গেছে, খারাপ পথে চলে চলে খারাপদের সংখ্যা বেশি হয়ে গেছে, সুতরাং একজন ইমানদার মানুষের জীবনটা একটু কোণঠাসা হতেই পারে। তার প্রত্যেকটা পায়ে পায়ে নিত্য নতুন সমস্যা তৈরি হতে পারে, এবং এটাই হচ্ছে মানব জীবনের ইতিহাস। যখনই আপনি কাউকে ভালো কথা বলতে যাবেন, তখনই আপনার প্রতি বিষ ভিসানি একটা শুরু হবে। নবীরাকে মার খেতে হয়েছে, সাহাবায়ে কেরামেরকে জীবন দিতে হয়েছে। ভালো মানুষের, ভালো পথে চলা মানুষদের পথটা কিন্তু খুব সুঠাম, সুন্দর নয় এবং খুব সুখের নয়, সেটা কষ্টকর পথই বটে। সেজন্য সেখানে ধৈর্য ধারণ করতে হবে। হুট করে একটু মুসিবত এলো, আপনি ইসলাম থেকে সরে গেলেন। হুট করে কেউ কিছু বললো, আপনি সরে গেলেন। হুট করে কোন স্বার্থে ব্যাঘাত লাগলো, আপনি সেখান থেকে সরে গেলেন। কেন? আপনাকে প্রয়োজন হতে গেলে ধন সম্পদ, সন্তান সন্ততি সবকিছু কুরবান করতে হবে। আপনাকে সবকিছু ত্যাগ করে বাঁচাতে হবে ঈমান। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সঠিক ইসলামের স্রোত যেটা, ধারণা যেটা, ধারা যেটা, সেই জায়গায় ফিরে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমাদের জানতে অজান্তে আমাদের দ্বারা যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দাও, এবং আমাদের সন্তান সন্ততিকে আমাদের অবহেলার কারণে জাহান্নামে চলে যাবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।